সরকারি ক্ষমতায় চেয়ারে বসেও নিজের ব্যক্তিগত উদ্যোগে কারো মানুষের পাশে দাঁড়িয়েছে আমার মনে হয়নি দ্বিতীয় ব্যক্তি আর নেই বলতে চায়। মন্ত্রী তাজমুল হোসেনের বিরুদ্ধে প্রকাশ্য মঞ্চ থেকে তোপ মালদার হরিশ্চন্দ্রপুর এক পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন আলী। মানুষের জন্য কাজ না করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করছেন এলাকার কিছু বড় নেতা। নাম না করে হরিশ্চন্দ্রপুরের বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতা স্বপন আলীর। আমরা হরিশ্চন্দ্রপুরে অনেক অনেক বড় বড় নেতা দেখেছি যারা বড় বড় চেয়ারে বসে আছে, সেই সরকারি ক্ষমতায় চেয়ারে বসেও নিজের ব্যক্তিগত উদ্যোগে কারো মানুষের পাশে দাঁড়িয়েছে আমার মনে হয়নি দ্বিতীয় ব্যক্তি আর নেই বলতে চায়। এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে আগামীতে হরিশ্চন্দ্রপুরের রাশ কার হাতে থাকবে এ নিয়ে মন্ত্রী তাজমুল ও জেলা পরিষদ সদস্য বুলবুল খানের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। সম্প্রতি দুই গোষ্ঠীর দুটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনকে কেন্দ্র করে সেই বিবাদ আরও প্রকট হয়ে উঠেছে। 5ই জুন বৃহস্পতিবার বুলবুল খান আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের মঞ্চ থেকেই তাজমুল হোসেনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্বপন আলী। পাশাপাশি বুলবুল খানের ভুরি ভুরি প্রশংসাও শোনা যায় তৃণমূল নেতা স্বপন আলীর মুখে। আমরা করোনার সময় দেখেছিলাম এই বুলবুল খান হরিশ্চন্দ্রপুরের মধ্যে একমাত্র ব্যক্তি ছিলেন যে মমতা ব্যানার্জির রিলিফ ফান্ডের 1 মাসের সম্পূর্ণ বেতন উনি সাধারণ মানুষের জন্য পাঠিয়েছিলেন। তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সদস্যের এহেন অভিযোগ, যদিও তাতে খুব একটা আমল দিচ্ছেন না মন্ত্রী তাজমুল হোসেন। সেটা মানুষ বলবে, আমি কি বলবো, সেটা মানুষে বলবে। আমার অত গর্ব করার দরকার নাই, একমাত্র উপরওয়ালাকে আমি বিশ্বাস করি, উপরওয়ালাই আছে, যা করবে ওই করবে। জেলা পরিষদ সদস্য বুলবুল খান কোন্দল নিয়ে মুখ খুলতে চাননি। আমি মনে করি নাকি খেলাধুলা নিয়ে কোথাও আমরা গোষ্ঠীদ্বন্দ্ব করা যায়, আমাদের অনেক টাইম পড়ে আছে, খেলাধুলাটাকে উপভোগ করি। আজকে যা দেশের অবস্থা বা আমাদের শরীরের অবস্থা, যে খাওয়া দাওয়া ভেজাল, এই জায়গা থেকে খেলাধুলাটাকে আরো ইনক্রিজ করা উচিত। তৃণমূলের সংসারে ফাটল প্রকাশ্যে আসায় জেলার রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। গোষ্ঠী কোন্দলের জন্য আজকে ওরা লোকসভাতে ভোট পায়নি, ওরা পঞ্চায়েত ইলেকশনে পঞ্চায়েত থেকে হাত ধুতে হয়েছে ওদেরকে। পঞ্চায়েতে সাধারণ মানুষ ওদেরকে মানে বিশ্বাস করেনি। একটা গোষ্ঠী কোন্দল না, একটা পরিবার যখন বড় হয় কিনা দেখবেন আপনি, তখন পরিবারের মধ্যে দেখবেন হতো একটা ভাই হতো আজকে কিছু একটা করলে আর একটা ভাই দেখবেন আরো কিছু করার একটা তাগিদা থাকে। সামনের বছরই বিধানসভা নির্বাচন, তার আগে কি কোন্দল কাঁটা সামলে ঘর গোছাতে পারবে শাসক দল? দুই নেতার রেষারেষিতে জিতবে কে? মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NK TV বাংলা।